শিবির যে রাজনীতি অতীতে করেছে, যে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতির স্পিরিটকে ধারণ করে ছাত্রলীগও যেন গুপ্ত রাজনীতি না করতে পারে ভবিষ্যতে। দেখা যায় যে বাংলাদেশে তো এখন অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে, এটি খোলামেলাই বলতে হবে। সেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঢুকে যদি তারা গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগ সেরকম রাজনীতি ফিরে আসতে চায়, যেরকম ছাত্র শিবির অতীতে ছাত্রলীগের মধ্যে থেকে করেছে, আমি মনে হয় এই বিষয়ে সতর্ক থাকা উচিত। ছাত্রলীগ যেই জুলুম নির্যাতন শিক্ষার্থীদের উপর করেছে অতীতে, সেরকম রাজনীতি যেন বাংলাদেশে ফিরে না আসে, সেজন্য ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত বছরের ন্যায় এবারও আমরা হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2026 আমরা অংশগ্রহণ করছি। এখানে 4টি ক্যাটাগরিতে আসলে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, যেটি সাধারণত মাদ্রাসা শিক্ষার্থীরা তারা তো অংশগ্রহণ করছেন, এর বাইরে যারা প্রতিযোগিতায় যারা বিশেষ দক্ষতা সম্পন্ন তারাও অংশগ্রহণ করছেন, এর বাইরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এবার আমরা লাস্ট আরেকটি ক্যাটাগরি, যেটি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা আমাদের এই হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আপনি লক্ষ্য করেছেন গত 2 দিন, অর্থাৎ গত দিন এবং আজকের দিন মিলিয়ে প্রায় 2000-এরও অধিক শিক্ষার্থী আমাদের এই হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তারা অডিশন দিয়েছে। আজকে এটি প্রস্তুতির আজকে শেষ পর্ব, অর্থাৎ আজকের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের থেকে সবথেকে যারা ভালো করেছে তাদেরকে আমরা আলাদা ক্যাটাগরিতে নিয়ে যাব এবং আগামী 4 তারিখ আমাদের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের বিচারের মাধ্যমে তারা আলাদা আলাদা ক্যাটাগরিতে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করবে। প্রথমত যেহেতু পবিত্র মাহে রমজান, আমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা সবসময় ধর্মীয় বা গাম্ভীর্যের মাধ্যমে এই মাসটি আমরা পালন করি। এই মাসে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো খুবই ইতিবাচক রাজনীতি করছে এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে। আমরা এটাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। আমি মনে করি প্রত্যেকটি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে এরকম ইতিবাচক রাজনীতি করলে শিক্ষার্থীদের স্বার্থটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। আমি এটাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। যে সকল ছাত্র সংগঠন এরকম কাজ করছে, আমরা তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আর এর বাইরে আরেকটি বিষয় সেটি হচ্ছে, দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। আমরা যারা ছাত্রদলটি এখন আসলে করছি, তারা এই জেনারেশনের কেউ আসলে বিএনপিকেও অতীতে রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখিনি। সুতরাং রাষ্ট্র ক্ষমতার যে ছাত্র সংগঠন, ছাত্রলীগ নামে যেই দানব সংগঠনটি অতীতে শিক্ষার্থীদের উপর যে জুলুম করেছে, নির্যাতন করেছে, পিটিয়ে মেরে ফেলেছে, গেস্টরুম নির্যাতন, জোর করে মিছিল নেওয়া, এরকম সংস্কৃতি বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর ঘটবে না। গণ-অভ্যুত্থান একটা ইতিবাচক রাজনীতির মাইল ফলক। আমি মনে করি এই গুণে ধরা, এই গতানুগতিক, এই সন্ত্রাসের রাজনীতি 5ই আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে এটি পরিসমাপ্তি ঘটেছে। কেউ যদি প্যাসিবাদ কায়েম করতে চায়, তাহলে বাংলাদেশের শিক্ষার্থীরাই রাস্তায় নেমে সেই প্যাসিবাদের বিপক্ষে কথা বলবে, রাজপথে সক্রিয় হবে। আমি মনে করি এরকম কোনো বিষয় আসলে ঘটবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচক রাজনীতি করছে। আমি মনে করি যে ইতিবাচক রাজনীতিতে শিক্ষার্থীরা অনেক বেশি উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে শিক্ষার্থীরা আস্থা রাখবে বলে আমি মনে করি। ছাত্রলীগ এটি অবশ্যই নিষিদ্ধ রয়েছে এবং ছাত্রলীগের বিষয়ে আমাদের সকল ছাত্র সংগঠনের একটি নির্দিষ্ট বিষয়ে ঐক্যমত হতে হবে, যে ছাত্রলীগ যেই জুলুম নির্যাতন শিক্ষার্থীদের উপর করেছে অতীতে, সেরকম রাজনীতি যেন বাংলাদেশে ফিরে না আসে, সেজন্য ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য আমি সবসময় বলে থাকি যে সেজন্য শিবির যে রাজনীতি অতীতে করেছে, যে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতির স্পিরিটকে ধারণ করে ছাত্রলীগও যেন গুপ্ত রাজনীতি না করতে পারে ভবিষ্যতে। দেখা যায় যে বাংলাদেশে তো এখন অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে, এটি খোলামেলাই বলতে হবে। সেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঢুকে যদি তারা গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগ সেরকম রাজনীতি ফিরে আসতে চায়, যেরকম ছাত্র শিবির অতীতে ছাত্রলীগের মধ্যে থেকে করেছে, আমি মনে হয় এই বিষয়ে সতর্ক থাকা উচিত প্রতিটি ছাত্র সংগঠন। এবং আমি মনে করি শিবিরকেও সতর্ক থাকা উচিত
যে শিবিরের মধ্যে তারা ছাত্রলীগ গুপ্ত রাজনীতি করে তারা ফিরে আসে কিনা এই বিষয়ে সতর্ক থাকা উচিত এবং বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে পোস্টার করছে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে আমি মনে করি বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর সংগঠনগুলো এই বিষয়ে অনেক বেশি সক্রিয় এবং তৎপর থাকা উচিত বলে আমি মনে করি যেন ছাত্রলীগ কোনোভাবে গুপ্ত সুপ্ত রাজনীতি না করে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আর যেন বিভ্রান্ত না করতে পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক থাকা উচিত বলে আমরা মনে করি ধন্যবাদ